তুমি গালাগালি জানো? হ্যাঁ জানি। কটা জানো? বেশ কয়েকটা। চোখ বোঝো। না, যেটা বলছি সেটা করো, চোখ বোঝো। এবার ওই শয়তান ওসির মুখটা মনে করো। না মিনু, যেটা বলছি সেটা করো। করেছি। ওই লোকটা তোমার শত্রু মিনু। আজ ওই লোকটার জন্য তোমার এত দুঃখ, এত কষ্ট। ওই লোকটাকে গালাগালি দাও, ওকে তেরে গালাগালি দাও। না, আমি পারবো না। তোমাকে পারতেই হবে মিনু। তো তুমি ছোট থেকে শুরু করো। বলো, শালা ওসি। শালা ওসি। এবার বলো, কুত্তা, শয়তান, বদমাশ। বলো। কুত্তা, শয়তান, বদমাশ, আরো। ছোট লোক, ইডিয়েট, স্টুপিড, ননসেন্স, শুয়োর, কোথাকার। এবার ভালো লাগছে না? হ্যাঁ, এবার ভালো লাগছে না? একটু। চলো আমরা আজকালের মধ্যে মিনুকে ওখান থেকে সরিয়ে নিয়ে ডেভিড স্যারের আশ্রমে চলে যাই। চলো। তানিয়া, তাতে জানাজানি হওয়ার সম্ভাবনা আরো বেশি। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওর অ্যাবর্শনটা করিয়ে ওকে ওখান থেকে নিয়ে চলে যেতে হবে। স্যান্ডিকে সাবধান করে দিতে হবে যাতে ঘুণাক্ষরেও অন্যান্য ভাড়াটেরা বা বাড়িওয়ালা কিছু জানতে না পারে। ওর সঙ্গে ফোনে কথা বলে যা বুঝতে পারলাম, ওর বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি দুজনেই সব সময় কান খাড়া করে থাকে। কোনো শব্দই ওদের কানের নাগাল এড়িয়ে চলে যেতে পারে না। তুমি ওর সঙ্গে ফোনে কথা বলেছিলে? হ্যাঁ, ফিরে এসে করেছিলাম। আমার টেনশন হচ্ছিল। ঠিক আছে, তাহলে আমি স্যান্ডির সঙ্গে কালই দেখা করব। সুজান, আমি তোমার বাবা কিন্তু নই। আমি ডেভিড বুস নই। আমার নাম ডক্টর নক্ষত্র রায়চৌধুরী। হৃদয়নগর কলোনির প্রত্যেকটা লোক কিন্তু আমাকে প্রথমবার দেখে ঠিক এই ভুলটাই করেছে। আমি তোমার বাবা নই, কিন্তু তোমার বাবার লুক অ্যালাইক। লুক অ্যালাইক? আপনার গলার আওয়াজ, কথা বলার টোন একদম একদম আমার বাবার মতো। বাট স্টিল আমি তোমার বাবা নই। রিঙ্কু কি সত্যি সেদিন আমাকে খেলনা গাড়িটা ছুঁড়ে মেরেছিল, নাকি বাবু বলে যে স্যারের বাড়িতে আছে তাকে বাঁচাতেও মিথ্যে কথা বলল? কিন্তু যেভাবে কথা বলছিল তাতে তো মনে হচ্ছিল যে আমার উপর রেগেই আছে। কিন্তু কেন? আসলে স্যার, আপনার মতন একজন কেউ যদি মাথার উপর থাকে তাহলে আমার মনে হয় আমার মতো ডাক্তার এই গোটা ভারতবর্ষ জুড়ে প্রচুর তৈরি হবে। সে দিনটা কিরকম সুন্দর হবে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনোদিন হবে না। যাই হোক, তোমার ওটি? ওটি তো আজকে নেই স্যার। আজকে নেই। আউটডোর? আউটডোর মোটামুটি কমপ্লিট। ওয়ার্ডটা আমি দেখে এসেছি। ঠিক আছে স্যার, বাকিটা আমরা দেখে নেব। শিওর। তাহলে আর কি স্যার, ছুটির দিন বাড়ি গিয়ে রেস্ট নিন। অভ্যেস খারাপ হয়ে যাবে না তো? মৌসুমি কোথায়? মৌসুমীদের তো এ শিফট ছিল, বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? আমাকে বলে গেল না তো। আমার মনে হয় মৌসুমীদি হয়তো ভেবেছে আপনার অফ ডে, তাই আর আপনার চেম্বারে যায়নি। এরকম কোনোদিন হয়েছে নাকি আমি আপডেতে আসিনি? আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো। ওকে স্যার। মৌসুমি কি সেদিনের ব্যাপারে কিছু মনে করলো? খুব বেশি না হলেও লেগেছিল একটু ঠিকই। তারপরে আমিও আর কিছু খোঁজ নিইনি। চাই একবার দেখে আসি।